নমস্কার সবাইকে, চলে এলাম আরও একটা ভিডিও নিয়ে। তো পড়ে গেছে কার্তিক মাস, আর এই কার্তিক মাসের নিয়ম অনুযায়ী যাদের নতুন বিয়ে হয় তাদের বাড়িতে কার্তিক ফেলা হয়। তো আমরাও বেরিয়ে পড়েছিলাম, একটু আগে ভাগেই বেরিয়েছিলাম, জানি পুজো অনেক দেরি আছে, তো একটু আগে ভাগেই তিনজন মিলে বেরিয়ে পড়েছিলাম, আমরা তিন বন্ধু মিলে বেরিয়ে পড়েছিলাম কার্তিক ঠাকুর আনার উদ্দেশ্যে। তো যাই হোক, যেখানে গেছিলাম প্রথমে, তো সেখানে আমরা ঠাকুর পাইনি, পরে ওরা দুজনে মিলে ঠাকুর এনেছিল, আমি চলে এসেছিলাম আগে বাড়িতে, কারণ বাড়িতে তাতান ছিল, তো তাই। তো বাড়িতে আসার পরে কার্তিক ফেলার আগে কার্তিকের হাতে দুটো চিঠি দিতে হয়, যেহেতু আমরা দুজনের বাড়িতে কার্তিক ফেলেছিলাম, তো দুটো চিঠি লিখছিলাম। এই চিঠির মধ্যে একটু কবিতা, তারপরে বিভিন্ন মেনু খাবারের, আর কি যা যা আমাদের আবদার সেগুলো লিখে দেওয়া হয় মা বাবার উদ্দেশ্যে, কার্তিক যার বাড়ি পেয়েছে সেই তার মা বাবার উদ্দেশ্যে। তো যাই হোক, ফেলার পরে দুজনের বাড়ি পুরো থার্ড ফ্লোরেই ছিল দুজনের বাড়ি একসাথে। তো দুজনেরই বাড়ির সামনে কার্তিক ঠাকুরটাকে ফেলে দেওয়া হয়েছে। একটু তাড়াতাড়িই করেছিলাম, মাঝরাতে হলে একটু বেশি ভালো হতো, কিন্তু আমাদের একটু সময়ের অভাব ছিল, তো যাই হোক তাড়াতাড়ি ফেলেছি। তো এদের বাড়িতে ফেলার পরে এদের ডাকা হলো, এরা ছিল না কেউ বাড়িতে। তো এসে অবাক, আর এরা দরজা খুলে দেখছে সামনেই কার্তিক। তো এরাও খুব খুশি, দুজনেই খুব খুশি হয়েছিল কার্তিক নিয়ে, দুজনেই বাড়িতে রেখে দিল। তো রাখার পরে ধূপ মোমবাতি খাবার দিয়ে কার্তিককে বরণ করে নিল। আর এবার আমরা বলছিলাম যে নে কার্তিক নিয়েছিস, এবার কার্তিকের চিঠিটা একটু পড়ে দেখ, আমাদের কি কি ডিমান্ড আছে দেখ। তো ওরা বলছে কি ডিমান্ড আবার দেখি। তো ওরা দেখেই অবাক, বলছে আমি পারবো না এত ডিমান্ড, নাই না দিতেই হবে, যার যার ডিমান্ড আছে সব পূরণ করতে হবে। তো ওরা বলছি, তোরা ওর বরকে বলছে যে তুমি পড়ো, ও বলছে না তুমি পড়ো। তো দুজনে মিলে এই করছিল। তো ওদের দেখতে দেখতে আবার এদিকেও চলে এলাম, এদিকেও এরা কার্তিককে অলরেডি মা তুলে নিয়েছে কোলে, আর এটা হচ্ছে বাবা। তো তুলে নিয়ে সিংহাসনে রেখে দিচ্ছে, জায়গা ঠিক করছে, একটু পরিষ্কার জায়গায় তো রাখতে হয়, তো জায়গা ঠিক করছে। আবারও আমরা এদের কাছে চলে এলাম, এবার রেখে ফর্দ যেটা লিখেছিলাম সেগুলো পড়া শুরু করেছে, একটা করে পড়ছে, আর এত হাসছে কি বলবো, টাকার অ্যামাউন্ট শুনেই তো হাসি। আর এটা হচ্ছে এই কার্তিকের ঠাম্মা, আর এই কার্তিকের ঠাম্মাকে তোমাদের অন্য কোনো ভিডিওতে দেখাবো, তখন ওই সামনে প্রেজেন্ট ছিল না উনি। তো যাই হোক, এই কার্তিকের মুখটা বেশ সুন্দর হয়েছে, দুটো কার্তিকেরই মুখ বেশ সুন্দর, এত পছন্দ হয়েছে কি বলবো। অনেক তাড়াহুড়ো করে, অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি আমরা দুটো কার্তিক পেয়েছিলাম। আর কার্তিকগুলো ভালোই বেশ বড় ছিল, ভিডিওতে অত হয়তো বোঝা যাচ্ছে না। তো আমি একেও বললাম যে পড়ে দেখ কী লেখা আছে, ও পড়ছে আর বলছে কি কত কিছু লেখা, সবার নাম লেখা ছিল এখানে, যারা যারা ফেলেছিল আর কি, তো সবার নাম লিখতে হয়। তো লিখে দিয়েছিলাম, অনেক তাড়াহুড়োর মধ্যে লিখেছিলাম, তাই অত ভালো করে লেখা হয়নি। আর এখানে বাবা ঠাম্মার যা নাচ, কি নাচ, আর এখানে এরও মা চলে এসেছে, ওই কার্তিকেরও মা চলে এসেছে, এত নাচানাচি, গান চলছিল। তো কপিরাইটের জন্য গানটাকে আমি এখানে ইস্যু করতে পারিনি। যাই হোক, এত মজা ছিল কি বলবো, আমাদের ওই ফ্লোরটা পুরো কাঁপছিল রীতিমতো, বাজি পড়ছিল চারিদিকে, আর তার মধ্যে এদের গানও চলছিল, সবাই খুব খুশি, কে কী কবে করবে, কবে পুজো হবে, কি কোথায় পুজো হবে, এইসবই তখনও ডিসকাস শুরু হয়ে গেছে অলরেডি। আর এই তো এটা হচ্ছে কার্তিকের দিদা, দিদা ঠাম্মা সব মিলে এখানে একাকার। আর এখানে আমরাও খুব মজা করছিলাম। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থাকবেন, টাটা বাই বাই।